হাই গাইস, আজ ব্লগটা অনেক বড় হতে চলেছে। পেঁপে সিদ্ধ এনে কাটা হয়ে গেছে। এখানে আলু ও মাছ, এটা ভাজবো, এটা হচ্ছে অলরেডি। কি সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে। এটাকে টক বানাবো। আমি রান্না বান্না বেশ ভালোই পারি। ও দিদি, আর জন্য কীর্তি দেখো কি ঝুড়ি কি করব, মাথায় পরিয়ে দি। তুমি পড়তে বসেছ? সত্যি কথা, সত্যি কথা। ওকে, এই যে আমার মাছের ঝোল রেডি। এখানে ফুটছে টক আর ভাত, আর কিছু করবো না। কালারটা সেই এসছে। আমশি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে টক। বাবা খাওয়া হয়ে গেলে তারপরে আবার মা তখন চলে যাবো। তার দিকে এবার বাড়ি চলে যাবো, কাজ আছে। চুলে আমি বসতেই পারছি না, এত গরম। পিছন যেন মনে হচ্ছে পিছনে কেউ আগুন ধরিয়ে দিয়েছে আর আমি উঠছি। ক্যামেরা রাখার একটা ভালো জায়গা পেয়ে গেছি আমি অলরেডি। আচ্ছা দাঁড়াও, কাস্টমার এসে আসছে। এবার থেকে চেষ্টা করবো প্রতিটা দিন ব্লগ দেওয়ার। অ্যান্ড আমি করবো। মাঝে এর আগের বছরে আমি চেষ্টা করছিলাম যে, বাট কোনো কোনোভাবে না, আমি যতই ভাবি যে আমি এটা কন্টিনিউ কিছু করবো, কিন্তু 2 দিন 10 দিন, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ দেন আমার এনার্জিটা এরকম খুশ হয়ে যায়। তো প্রতিদিনের ইয়েতে প্রতিদিন আর করা হয় না। মানে সব জায়গা তো মানে ফোনটা ঠিক নিয়ে যাওয়া মানে আমার খুব একটা ইয়ে লাগে না। বেসিক্যালি আমি ঠিক করেছি যে রেগুলারই আর কি ভিডিও দেবো। আর প্রতিদিন কী করছি না করছি সেগুলোও তোমাদেরকে দেখাবো, কারণ আমি প্রতিদিন অনেক কাজই করি। আমি এতটাও অকম্পিটিভ কিন্তু ওই জায়গাটা তোমরা ভাবো। তো রান্নাবান্না ছাড়া এক্সট্রা কোনো কাজ থাকে, কাজ করলেও দেখাবো, কাজ না করলেও দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তাদের আমি কী কী করছি না করছি শুধু এইগুলোই এখন আদার্স আমার লাইফের এখন অন্য কিছু নেই যে এখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো। প্রতিদিন ঘুরতে যেতে আমার খুব একটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। আর এটাই হচ্ছে আমার লাইফ। সকালবেলায় খাও দাও, পড়ানো থাকে পড়াও, দেন রান্নাবান্না থাকে করো, না হলে দিদি করে। রান্নাবান্না থাকলে করো, না হলে দোকানে আসো, দোকান থাকো, এই করো, এই দোকান ওই দোকান করো, ঘুরো। সারাদিন হয়তো এখানে কেটে, আগে এখানে এরকম হতো সারাদিনটা আমার দোকানে কেটে যেত, কারণ সকালবেলা আসতাম আর সেই যেতাম রাত্রেবেলা বাড়ি যাওয়ার সময় আর কি। মামি মা বাবা তিনজনেই চলে যেতাম একসাথে। কিন্তু এখন আমাকে একটু মাঝে মাঝে চলে যাই বিকেলবেলা, এখন ভালো লাগে না আর। মানে ভালো লাগে না মানে এমনি জাস্ট, আর কিছু না মানে আমার কোথাও যেতেও এখন ইচ্ছে হয় না। এটা সত্যি কথা। আমার আগে যে পরিমাণে বন্ধু বান্ধব ছিল সেসব আমি তার থেকে অনেক দূরে, ছেলে মেয়ে দুটোই। কারোর প্রতি এখন আর কথা বলতেও ভালো লাগে না, সত্যি কথা। আর তার সাথে মিশতেও চাই না, সিরিয়াসলি। আমার লাইফে আমি বহু মানে মানুষ দেখেছি। আমার এই জীবনে 25টা বছর কেটে যাচ্ছে, আমি বহু মানুষ দেখেছি, মানে
মানুষ দেখেছি, ঠকেছি, দেন আবার সেই মানুষটাকেই বিশ্বাস করেছি, সেই মানুষটাকেই আগলে রেখেছি। মানে আমি এমন একটা মানুষ যে দেখতে পাচ্ছি আমাকে আমার ওপর থেকে মানে কি বলবো ছুরি দিয়ে দেখতে পাচ্ছি আমাকে কেটে দিচ্ছে, কাটছে, পরক্ষণে আবার মলমও লাগাচ্ছে, কিন্তু আমি পরক্ষণে ভুলে গিয়ে আমার সেই মানুষটার কাছেই মানে সেই আমার সব সেটা ভেবেই বসে যাচ্ছে। মানে আমি এরকম কী করে হলাম আমি নিজেও জানি না গাইজ। মানে আমি এরকম হতে চাইনি কোনোদিনও। আমি সত্যি কথা আমি আগে এরকম ছিলাম না, আমি কিন্তু মানে কী যে হয়েছিল আমার মাঝে, যাই হোক সেসব আউটসাইডেড আমি সব মাথা থেকে ঝেড়ে ফেলেছি। এখন চাইছি পুরোপুরি ক্লিয়ার একটা মাইন্ডে আমি আমার যাতে লক্ষ্যে এগোতে পারি, নিজের লাইফটা নিজের মতো করে বাঁচতে পারি, তো সেটাই চাইছি, আর কিছু না। আর সেই সব বন্ধু থেকে এখন ডিস্টেন্স মেটার, তাদের দেখতেও চাই না, আর দেখা তো দূর, আমি আমার চাই না আমার ছায়ার চারপাশে তারা আর আসুক, আমি সেটা চাইবো না। আর আর আমার লাইফে কিছু ব্যাপার, আমার লাইফে মা বাবা আছে, মানে আমার কাছে আর কিছু চাই না। এই পৃথিবীতে মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ কখনো আপন হয় না। বিশেষ করে আমি এটা আগে প্রশ্ন ভাবতাম যে না, মা বাবা হয়তো বাসে, কিন্তু তারপরেও কেউ একজন থাকে হয়তো, বাট না, পৃথিবীতে মা বাবা ছাড়া এই পৃথিবীতে তোমার পাশে কেউ নেই, কেউ না, আর কেউ থাকেও না। আচ্ছা বেসিক্যালি আমি বাড়ি যাবো এখন বাড়ি একটু পরে যাবো, বেলা হোক, এখন বাজে কটা, 2 না 3টে বাজে, খাওয়া হয়ে গেছে 2:27। তখন খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু, বসে বসে ভাবছেন তোমাদের সাথে একটু গল্প করি। বিকেলে যাব, বাড়ি গিয়ে পড়ানো আছে, পড়িয়ে তারপরে বাড়িতেই আর কি পড়ে টড়িয়ে নিই, তো দেখি কী করি সারাদিন। আমার সারাদিন কোনো কাজ বাজ সেরকম আর থাকে না, টুকটাক যা ছাড়া। রাস্তা পুরো ফাঁকা।